আজকে তৈরি করে দেখাবো দোকানের স্টাইলে কিভাবে বাসায় পারফেক্টভাবে রসমালাই বানানো যায়। দোকানের স্টাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা, যারা রসমালাই খুব পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা মাত্র 10 মিনিটেই আমার আজকের রেসিপিটা ঝটজলদি তৈরি হয়ে গিয়েছে। এবং কতটুকু স্পঞ্জি, কতটুকু নরম, কতটুকু সফটলি আমার আজকের রেসিপিটা হয়েছে, চলুন না দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমি এখানে চায়ের দুধ নিয়ে নিয়েছি 8 চামচ, আর এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা আমি কিন্তু আধা চামচ দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও দিতে পারেন, তবে পরিমাণ কিন্তু এক হতে হবে। যেমন আধা চামচ দিয়েছি আমি, 8 চামচের মধ্যে আপনারা যদি চায়ের দুধটা বেশি নেন তাহলে কিন্তু কম বেশি করতে পারেন। তবে মনে রাখবেন এর পরিমাণ কিন্তু ভালো হতে হবে, বা পরিমাণ কিন্তু সমান থাকতে হবে। বেকিং সোডা এবং বেকিং পাউডার কিন্তু যে যেটাই দেন, কিন্তু এটা কিন্তু পরিমাপ ঠিক রাখবেন, নয়তো এই রসমালাইয়ের যে মিশ্রণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিয়েছি আধা চামচ ঘি, আর ঘিটা অবশ্যই দিতে হবে, ঘি দিলে যে নষ্ট হয়ে যাবে তা না। আর এটা কিন্তু ঘি দিলে কিন্তু ভালোই একটা রেজাল্ট আসে। তো এই তো আমার কিন্তু মাখানো হয়ে যাচ্ছে এবং দলাও পেকে গিয়েছে। আপনারা 2 থেকে আড়াই মিনিট ভালো করে মাখিয়ে নেবেন, এবং অবশ্যই মনে রাখবেন এই ডোটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আপনার রসমালাইটা পারফেক্ট হবে না। আমি দেখিয়ে দিচ্ছি একজাক মুখ করে যে কেমন হয়েছে আমার আজকের এই যে রসমালাইয়ের চাকাটা। তো হাত দিয়ে এভাবে গুঁড়ি গুঁড়ি হবে, তখনই বুঝবেন যে আপনার রসমালাইয়ের যে ইয়েটা সেটা তৈরি হয়ে গেছে, ডোটা। তো এই তো এখানে আমার আরেকটা উপকরণ লাগছে, সেটা হচ্ছে ডিম। তো এখানে একটার মতো ডিম লাগবেও না, অর্ধেকটার মতোই লাগবে। তো এই তো ডিম একটা ভেঙে নিচ্ছি, আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিতে হবে। তো এই তো আমি কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, আর অবশ্যই এখানে কোনো ধরনের লবণ বা কিছু দিতে যাবেন না। তো এই তো ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, এবং এখানে একটু একটু করে মাখিয়ে নেব। তো আমার একবার দিয়েই কিন্তু আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে, আর তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি দুধের পরিমাণটা কম নিয়েছি, এবং বাকি যে অংশটুকু ডিমের রয়ে গিয়েছে এটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের অংশটা রয়ে গিয়েছে। এখন যদি এই ডিমের অংশটা আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটু ল্যাটলাটা টাইপের হয়ে যাবে, আর কিন্তু বল শেডের হবে না, বা লম্বা শেড দিলেও আমি হবে না। তো এইভাবে ভালো করে সুন্দর করে গোল গোল আকারে বলের মতো ছোট ছোট করে কিন্তু আমি আমার আজকের রসমালাইগুলো করব। কারণ এগুলো যদি আমি বেশি বড় বড় করি, রসমালাই যখন আমি রান্না করতে যাব তখন কিন্তু এটা অনেক ফুলে অনেক বড় হয়ে যাবে। সেজন্যই কিন্তু আমি এই রেসিপিটায় দেখাতে চাচ্ছি আপনাদের, বা বোঝাতে চাচ্ছি একটু ছোট ছোট আকারে ডো নিতে হবে। আর অবশ্যই কম বেশি আমরা রসমালাই পারি, আর আমি যেভাবে বানাই ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করতেই চলে এসেছি। তো এই তো আমি কিন্তু খুব অল্প পরিসরে করেছি রসমালাইয়ের যে ডোটা, আমি কিন্তু অল্প পরিমাণে করেছি, কারণ আমাদের এখনই কিন্তু শেষ হয়ে যাবে এটা বানানোর পরে। তো এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি, আর অবশ্যই দুধটা কিন্তু আমি আগে জাল করিনি, এখনই কিন্তু এটা জাল করে নেব। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, যারা বেশি মিষ্টি লাভার তারা কিন্তু আরও একটু চিনি দিতে পারেন, তবে আমরা এত চিনি খাই না বিদায় কম দিয়েছি। তো আমি অর্ধেক কাপটা চিনি দিয়েছি। এবারে দিয়ে দিব ঘ্রাণের জন্য এখানে এলাচ 3টা। তো এবারে কিন্তু আমি বেশি একটা জাল করব না, কারণ আমাদের কিন্তু রসমালাইটা দিতে হবে, আর দেওয়ার পরেই কিন্তু এটা এমনিতেই মাখা মাখা হয়ে আসবে। এখন কোনো প্রয়োজন নাই আমাদের দুধটা ভালো করে ফুটানোর, বা ফুল ক্রিমের দুধটা লেয়ারটা নিয়ে আসার জন্য। তো এই তো আমি কিন্তু এতটুক পরিমাণ জাল দিই নাই দুধটা। এখন কিন্তু আমি যে বলগুলো করেছিলাম রসমালাই সেগুলোই কিন্তু এখানে ঢেলে দিয়েছি। আর অবশ্যই এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে, আপনার ডোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রসমালাইটা ফেটে যাবে। তো আমার আজকে রসমালাইটা কিন্তু একেবারে ফেটে যায় নাই, কারণ আমার পরিমাণটা ঠিক হয়েছে। ওই যে বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো কিন্তু দিলে একটু হিসাব করেই দিতে হয়। তো এই তো ডাবলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো দেওয়ার পরেই কিন্তু অনেক ফুলে অনেক স্পঞ্জি হয়ে যায়। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এখন রেখে দিয়েছি। ঠিক 5 মিনিট পর এসে দেখি আমার আজকের রসমালাইটা আরও ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। আর আপনারা অবশ্যই ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন কতটুকু ফুলেছে আমার আজকের এই রসমালাই রেসিপিটা।
তো এই তো কত সুন্দর ফুলে গিয়েছে এবং আমি আরও একটু উলটপালট করে কিন্তু আরও 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আর আমি কিন্তু অবশ্যই বলেছিলাম দুধটা জাল না করতে, কারণ দুধটা অনেকক্ষণ জাল হয়ে যাবে এই রসমালাইয়ের সাথে। তো এই তো আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে যাচ্ছে, আর আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন। আর টিপস বাই টিপস কিন্তু আমি আমার আজকে রসমালাইটা আপনাদের সাথে শেয়ার করেছি। রসমালাই আমি অনেকবার বানিয়েছি, বাট আমার চ্যানেলে দেওয়া হয় নাই, তো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো মাত্র 10 মিনিটই আমার রান্না কিন্তু কমপ্লিট। আজকে রসমালাইটা কিন্তু মাত্র 10 মিনিট লেগেছে। আর এই তো আমি কিন্তু সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, আর অবশ্যই দেখতে পাচ্ছেন তার পারফেক্ট লুকটা কেমন এসেছে, অসম্ভব মজাদার হয়েছিল। আর আপনাদের সাথে একটা ভেঙেই আমি শেয়ার করে দিচ্ছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক গরম ভাপ উঠতেছে, আমি হাত দিয়ে কিন্তু ধরতে পারতেছি না, আমি খুব তাড়াহুড়ায় ছিলাম, তাই কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি স্মুথ হয়েছে আমার আজকের রসমালাই, আর অসম্ভব লেভেল কিন্তু মজা হয়েছে। তো এই তো আমি কিন্তু আরও একটা মানে আপনাদের বোঝার স্বার্থে কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটুকু স্পঞ্জি কতটুকু স্মুথ হয়েছে আমার আজকের এই রসমালাইটা। আর একবার কিন্তু বাসায় ট্রাই করে আমার আজকের রেসিপিটা দেখতে পারেন। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।